নমস্কার। আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী শ্রোতার পাঠানো এক অত্যন্ত সংবেদনশীল এবং গভীর আবেগী কাহিনী। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরমহলের এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান, যেখানে সম্পর্কের জাল বোনা হয়েছিল এমনভাবে যা সমাজের চোখে ছিল অকল্পনীয়। আপনাদের ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা যোগায়, তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি আপনাদের দেব, যা শুধুমাত্র প্রকৃত আগ্রহীদের জন্যেই। আমার নাম নীলা। আমার বয়স তখন ২৫, সদ্য বিয়ে হয়েছে। বর শুভ, এক নামকরা আইটি ফার্মে ভালো পদে কাজ করে। আমাদের পরিবার, অর্থাৎ আমার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি, দুটোই বেশ সাধারণ। তবে আত্মীয়তার সূত্রে একটা বড় সংযোগ ছিল। আমার স্বামীর এক বিশেষ বন্ধু ছিল, যার নাম রঞ্জন। রঞ্জন ছিল আমার নিজেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের স্বামী। আর সেই রঞ্জনেরই পুরনো বসের ছেলে ছিল আমার জীবনের সেই মোড় ঘোরানো মানুষটি, যার নাম অর্ণব। প্রথমবার যখন অর্ণবের সাথে আমার দেখা হয়, তখন আমি এইটুকুও কল্পনা করতে পারিনি যে এই সাধারণ সাক্ষাতের পরিণতি এতটা নাটকীয় হবে। সেটা ছিল রঞ্জনের বোনের বিয়ে। আমি, শুভ আর আমার অন্য আত্মীয় স্বজন সকলে মিলে সেখানে গিয়েছিলাম। অর্ণব এসেছিল তার বাবার সাথে। সে তখন সবেমাত্র উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরেছে। প্রথম দেখাতেই তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। তার বুদ্ধিদীপ্ত চোখ, সৌম্য অথচ দৃঢ় ব্যক্তিত্ব আর কথা বলার ভঙ্গি সবকিছুই যেন আমাকে সম্মোহিত করে দিচ্ছিল। বিয়েবাড়ির হইচইয়ের মধ্যে আমরা কিছুক্ষণের জন্য কাছাকাছি এসেছিলাম। সেদিনের কথোপকথন ছিল খুবই সাধারণ, কিন্তু তার উষ্ণতা আমাকে ছুঁয়ে দিয়েছিল। সে আমার সম্পর্কে জানতে চেয়েছিল, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে প্রশ্ন করেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমি সাবলীলভাবে তার সাথে কথা বলছি, যেন আমরা কতদিনের পরিচিত। শুভ তখন অন্য কাজে ব্যস্ত ছিল, তাই আমার এই নতুন পরিচয়ের দিকে তার বিশেষ খেয়াল ছিল না। এরপর বেশ কিছুদিন অর্ণবের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু সে আমার মনে এক গভীর রেখাপাত করে গিয়েছিল। মাঝে মাঝে শুভ যখন রঞ্জনের কথা বলতো বা রঞ্জন সংক্রান্ত কোনো আলোচনা হতো, তখন অবচেতন মনেই আমার মন অর্ণবের কাছে ছুটে যেত। এই ভাবনাগুলো আমার নিজের কাছেই অচেনা এবং কিছুটা ভয়ঙ্কর মনে হতো। আমি বিবাহিত, আমার সংসার আছে, শুভ আমাকে ভালোবাসে, তবুও কেন এই অচেনা টান? এই প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খেত। একদিন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে অর্ণবের প্রোফাইল খুঁজে পেলাম। তার ছবিগুলো দেখে আমি এক অন্যরকম অনুভূতিতে ভরে উঠলাম। সে আগের চেয়েও অনেক পরিণত হয়েছে, কিন্তু তার চোখের সেই উজ্জ্বলতা একই রয়ে গেছে। আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সাহস সঞ্চয় করে তাকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। অবাক হয়ে দেখলাম সে সঙ্গে সঙ্গেই তা গ্রহণ করল। সেই শুরু। প্রথমত মেসেজের আদান প্রদান। প্রথম দিকে খুবই সাধারণ কথাবার্তা, কিন্তু যত দিন যেতে লাগল আমাদের মধ্যেকার অদৃশ্য দেয়ালগুলো ভাঙতে শুরু করল। আমরা নিজেদের ব্যক্তিগত কথা, মনের কথা ভাগাভাগি করতে শুরু করলাম। আমি তাকে আমার শৃঙ্খলিত জীবনের কথা বলতাম, যেখানে আমার ইচ্ছেগুলো প্রায়শই চাপা পড়ে থাকত। আর সে আমাকে শোনাত তার নিজের জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং কখনো কখনো একাকিত্বের কথাও। আমাদের এই গোপন আদান প্রদান ধীরে ধীরে এক তীব্র আকর্ষণ জন্ম দিল। অর্ণবের কণ্ঠস্বর আমার কানে যেন এক মধুর সুরের মতো বাজতে লাগল। তার দেওয়া প্রতিটি মেসেজ, প্রতিটি বার্তা আমার মনে এক নতুন উন্মাদনা সৃষ্টি করত। আমি বুঝতে পারছিলাম আমি এক নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছি, কিন্তু মন তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। অর্ণবের প্রতি আমার টান ক্রমশই বাড়তে লাগল। একদিন অর্ণব আমাকে তার একটি ব্যক্তিগত ছবি পাঠাল। ছবিটি দেখে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সে একান্তে দাঁড়িয়েছিল, তার মুখে ছিল এক মায়াবী হাসি। সেই হাসিতে যেন পৃথিবীর সবটুকু সুখ লুকিয়েছিল। আমি সেই ছবিটি বারবার দেখতে লাগলাম আর নিজের ভেতরের ঝড় সামলাতে হিমশিম খেতে লাগলাম। আমাদের মেসেজিং একসময় ফোন কলে রূপ নিল। রাতে যখন শুভ ঘুমিয়ে পড়ত, তখন আমি লুকিয়ে লুকিয়ে অর্ণবকে ফোন করতাম। আমাদের ঘণ্টার পর ঘণ্টা কথা হতো। সে আমার নিঃশ্বাসের শব্দ শুনত আর আমি তার গলার স্বর। সেই সময়গুলো ছিল আমার জীবনের সবথেকে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। একদিকে শুভর প্রতি অন্যায় করার অপরাধবোধ, অন্যদিকে অর্ণবের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ। এই দুইয়ের মাঝে আমি এক চরম মানসিক দ্বন্দ্বে ভুগছিলাম। অর্ণব আমার দুর্বলতার সুযোগ নেয়নি। সে সবসময় আমার সম্মান এবং সম্পর্কের কথা মাথায় রেখেই কথা বলত।
কিন্তু তার কথায়, তার আবেগে এমন কিছু ছিল যা আমাকে আরও বেশি করে তার দিকে টেনে আনছিল। সে বলতো, নীলা, তোমার সাথে কথা বললে আমি শান্তি পাই, মনে হয় যেন আমার মনের সব ভার হালকা হয়ে যায়। তার এই কথাগুলো আমার নিজের অনুভূতিরই প্রতিচ্ছবি ছিল। আমাদের সম্পর্কের টান টান উত্তেজনা একদিন এমন এক পর্যায়ে পৌঁছালো যে আমরা একে অপরের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। প্রথমবার যখন আমরা দেখা করলাম তখন আমার মনে একরাশ ভয় এবং উত্তেজনা কাজ করছিল। একটি ক্যাফের আড়ালে কোলাহল থেকে দূরে আমরা একে অপরের মুখোমুখি হলাম। প্রথম দেখাতেই আমি যেন অর্ণবের চোখে আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। সেদিন আমাদের মধ্যেকার সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে গেল। অর্ণব আমার হাত ধরল। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। সে আমার চোখে চোখ রেখে বলল, নীলা, আমি তোমাকে বিশ্বাস করি। তার সেই বিশ্বাস আমাকে সাহস জোগাল। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, একে অপরের সান্নিধ্য অনুভব করতে লাগলাম। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। আমরা সবসময় লুকিয়ে দেখা করতাম এমন সব জায়গায় যেখানে কেউ আমাদের চিনতে পারবে না। কখনো শহরের বাইরে কোনো নির্জন রেস্তোরাঁ, কখনো বা পার্কের কোনো নিরিবিলি কোণ। প্রতিবার দেখা হওয়ার সময় আমাদের মধ্যেকার আকর্ষণ আরও তীব্র হতো। অর্ণবের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত, যেখানে ভয় বা অপরাধ বোধের কোনো স্থান ছিল না, ছিল শুধু বিশুদ্ধ আর তীব্র প্রেম। একদিন আমরা একটি অচেনা পার্কে দেখা করেছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। পার্কের চারপাশটা ছিল একেবারে নির্জন। আমরা পাশাপাশি বসেছিলাম, একে অপরের দিকে তাকিয়ে। অর্ণব আমার চুলে হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে আমি শিহরিত হয়ে উঠলাম। সে আমার মুখের উপর ঝুঁকে এসে আমার কপালে আলতো চুমু খেল। সেই চুমু আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমরা একে অপরের বাহুডোরে আবদ্ধ হলাম। সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত কোলাহল, সমস্ত নিয়মকানুন যেন তুচ্ছ মনে হচ্ছিল। আমাদের নিঃশ্বাস মিশে যাচ্ছিল একে অপরের সাথে। অর্ণবের উষ্ণ আলিঙ্গনে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, নীলা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তার কথাগুলো আমার হৃদয়ে এক গভীর অনুরণন সৃষ্টি করল। অর্ণবের ঠোঁট ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তে আমি যেন সবকিছু ভুলে গেলাম। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল। এক তীব্র গভীর চুম্বনে আমরা একে অপরের অস্তিত্বে বিলীন হয়ে গেলাম। সেই চুম্বন ছিল এক নিষিদ্ধ প্রেমের প্রথম প্রকাশ, এক চরম রোমান্টিক উত্তেজনা যা আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমরা তখনও সেই চুম্বনেই মগ্ন ছিলাম, যখন হঠাৎ করেই একটি শব্দে আমাদের ঘোর কাটল। কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দ্রুত একে অপরের থেকে সরে দাঁড়ালাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। অর্ণবের মুখেও স্পষ্ট ভয়। আমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কে হতে পারে? এই নির্জন পার্কে এই অসময়ে কে আসবে? আলোর তীব্র ঝলকানি আমাদের চোখে এসে লাগল। আমরা বুঝতে পারলাম কেউ বা কারা টর্চলাইট নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। অর্ণব আমাকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমাদের দেখা হয়ে গেছে। কে এই অচেনা আগন্তুক এবং তাদের উদ্দেশ্য কি? আমাদের এই গোপন মুহূর্তটি কি এবার ফাঁস হয়ে যাবে? ঠিক সেই মুহূর্তে একটি পরিচিত কণ্ঠস্বর আমার কানে এলো। কণ্ঠস্বরটি এত পরিচিত, এত রক্তের সম্পর্কযুক্ত যে আমি চমকে উঠলাম। আমি ধীরে ধীরে মাথা তুললাম আর দেখলাম